ওম শান্তি। আজ ১২ জানুয়ারি ২০২৬ প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें पावन दुनिया में चलना है, इसीलिए काम महाशत्रु पर जीत पानी है, काम जीत जगत जीत बनना है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের এখন পবিত্র দুনিয়ায় যেতে হবে। এই জন্য বাবা বলছেন কাম মহাশত্রুর উপরে জয় প্রাপ্ত করতে হবে। তো বাবা বলছেন যে কামজিৎ হয় সেই জগৎজিৎ হতে পারে কিন্তু। তো কামজিতে কাম বিকারকে জয় করে এখন জগৎজিৎ হতে হবে তোমাদেরকে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কি পবিত্র দুনিয়া অর্থাৎ স্বর্গে। স্বর্গ আমাদের লক্ষ্য এখন স্বর্গের লক্ষ্মীনারায়ণ হওয়া বা স্বর্গের দেবী দেবতা। তো তার জন্য বাবা বলছেন যে আমাদের এখন তো পবিত্র দুনিয়ায় কাম বিকারকে জয় না করে তো যাওয়া যাবে না। কারণ ওটা পবিত্র দুনিয়া মানে কি ওখানে বিকারের নাম বংশ কিচ্ছু থাকে না, ওখানে নির্বিকারী দুনিয়া। এই জন্য বাবা বলছেন যে মহাশত্রু হচ্ছে কামবিকার। কারণ কামবিকারকে জিততে পারলেই বাবা বলছেন অন্যান্য বিকার আপনি আপ সমাপ্ত হতে থাকবে। তো সবথেকে মহাশত্রু বাবা বলছেন এই কামবিকার। তো একেই জয় করে জগৎজিৎ হতে হবে। প্রশ্ন হচ্ছে हर एक अपनी एक्टिविटी से कौन सा साक्षात्कार सबको करा सकते हैं? তো প্রত্যেক আত্মা নিজের কোন অ্যাক্টিভিটির দ্বারা সবাইকে সাক্ষাৎকার করাতে পারবে? उत्तर मैं हंस हूँ या बगुला हूँ, ये हर एक अपनी एक्टिविटी से सबको साक्षात्कार करा सकते हैं क्योंकि हंस कभी किसी को दुख नहीं देंगे, बगुले दुख देते हैं, वह विकारी होते हैं। तुम बच्चे अभी बगुले से हंस बने हो, तुम पारस बुद्धि बनने वाले बच्चों का कर्तव्य है सबको पारस बुद्धि बनाना। তো বাবা বলছেন তো নিজেদের কোন অ্যাক্টিভিটির দ্বারা সাক্ষাৎকার করাতে পারবো সবাইকে আমরা? বাবা বলছেন এখন মনে রাখতে হবে কি আমরা বাবা বলছেন চেকিং করো যে আমি হংস না বক। অর্থাৎ হংস মানে কি যে পবিত্র হংস যে হয় মানে আমরা আত্মারূপী হংস। তো আমরা কি পবিত্র হয়েছি? অর্থাৎ হংস যে ভালোটা গ্রহণ করে, খারাপটাকে ত্যাগ করে, যে মতি গ্রহণ করে, কাকরকে ত্যাগ করে। আর বগুলা মানে বক, বক কি করে? খারাপটা এক পা তুলে ওয়েট করতে থাকে, মাছ আসলে সে স্বীকার করে। তার মানে কি সে খারাপটাকে গ্রহণ করে যে সে হচ্ছে বক। তো এখন বাবা বলছেন নিজেকে চেক করো যে আমি হংস নাকি বক। অর্থাৎ কি আমি সবাইকে সুখ দিই, আমি ভালোটা গ্রহণ করি নাকি খারাপটা গ্রহণ করি। অর্থাৎ নিজেও দুঃখী থাকি, অন্যদেরকেও দুঃখ দিতে থাকি। নাকি হংসের মতন পবিত্র হংসের মতো আমি নিজেও সুখ শান্তি অনুভব করি, সন্তুষ্টতার অনুভব করি আর অন্যদেরকেও সুখ শান্তি দিই। তো এটা চেক করতে হবে। তো বাবা বলছেন প্রত্যেকে তোমরা নিজের অ্যাক্টিভিটির দ্বারা অর্থাৎ কর্মের দ্বারা সবাইকে সাক্ষাৎকার করাতে পারবে। কারণ বাবা বলছেন যে যারা হংস হবে, পবিত্র হংসের মতন স্বচ্ছ হবে, তারা কিন্তু কাউকে দুঃখ দিতে পারবে না, তারা সুখ দেবে শুধু। আর বক যেমন দুঃখ দেয় অর্থাৎ খারাপটা গ্রহণ করে, তো তারা কি হয়? বিকারী হয়। তো খারাপটাকেই দেখবেও খারাপ, শুনবেও খারাপ, বলবেও খারাপ, সবসময় খারাপের পেছনেই দৌড়াতে থাকবে। অর্থাৎ সবসময় মন বুদ্ধির দ্বারা খারাপ, নেগেটিভ, ব্যর্থ এইসবগুলো কোনো না কোনো বিকার তাদের মধ্যে থাকবে। তো বাবা বলছেন এখন তোমরা বক থেকে হংস হচ্ছ। অর্থাৎ কি ২৫০০ বছর ধরে আমরা বাবা বলছেন বক ছিলে তোমরা। বকের মতো নোংরা বা বকের মতন বিকারী। আর এখন আমরা বাবার থেকে এই জ্ঞান রত্নের দ্বারা এসে আমরা হংস তৈরি হচ্ছি, বক থেকে হংস তৈরি হচ্ছি এখন সঙ্গমে। তো বাবা বলছেন এখন তোমরা পবিত্র বুদ্ধির হচ্ছ, তাহলে তোমাদের কর্তব্য কি? এই দুনিয়াতে যারা পারস বুদ্ধি অর্থাৎ পাথরের মতো বুদ্ধি হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছে না যে সামনের জনকে কত দুঃখ দিয়ে ফেলি আমরা আমাদের কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা, কথাবার্তার দ্বারা, চালচলনের দ্বারা, দৃষ্টির দ্বারা, কিচ্ছু জানে না তারা। তো সেরকম পারস বুদ্ধিদেরও, পাথর বুদ্ধিদেরও তোমাদেরকে এখন পারস বুদ্ধির মানে পবিত্র বুদ্ধির বানাতে হবে, সোনার মতন পবিত্র বুদ্ধির বানিয়ে দিতে হবে। অর্থাৎ সবসময় আমাদের চেকিং করতে হবে যে সামনের জনকে, এই দুনিয়া তো খারাপ দুনিয়া, অপবিত্র দুনিয়া, কলিযুগ, কলিযুগে তো এখন কেউ আশা করাই বৃথা যে কেউ আমাদের সাথে ভালো করবে। তো বাবা বলছেন কি এই দুনিয়া খারাপ বলে তোমরা তো খারাপ নও, তোমাদের তো এখন বাবা এসে বিশেষ বাচ্চাদেরকে বাবা বিশেষ জ্ঞান রত্ন দিয়ে সাজিয়ে তুলছেন, শৃঙ্গার করছেন, সুখ শান্তি ভালোবাসা দিয়ে ভরপুর করেছেন। তো বাবা বলছেন বাবা তোমাদের ভরপুর করছেন, এবার তোমরা পুরো দুনিয়াকে দিতে থাকো।
যে ওরা পাথর বুদ্ধি বলে ওদের সরিয়ে দিলে তো হবে না, তাই না? তো ভালোকে তো সবাই ভালো করতে পারে, কিন্তু খারাপকে ভালো করে দেখাতে হবে, তাই না? এইটাই হচ্ছে চ্যালেঞ্জ আমাদের, যে পাথর বুদ্ধি সবাইকে আমাদেরকে এই জ্ঞান রত্নের দ্বারা নিজেরাও আমরা পবিত্র হব, অন্যদেরকেও পারস বুদ্ধি বা পবিত্র বানাবো। তো বাবা বলছেন, তো তাদের কর্মের দ্বারা, এরকম আমাদের প্রত্যেকটা কর্মের দ্বারা, অর্থাৎ আমাদের দৃষ্টি, আত্মিক দৃষ্টির দ্বারা, আমাদের মধুর বাণীর দ্বারা, আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা সুখ, সবাইকে যদি আমরা সুখ দিতে পারি, শান্তি, ভালোবাসা এগুলো দিতে পারি, ক্ষমা করতে পারি, বাবা বলছেন যারা আমাদের সহযোগ দিক বা না দিক তাদেরকেও যদি আমরা সহযোগ দিতে পারি, সবাইকে যদি ক্ষমা করতে পারি, বাবা বলছেন তো তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, কর্মের দ্বারাই কিন্তু সাক্ষাৎকার হবে, অর্থাৎ সবাই বুঝতে পারবে যে এরা যেন এই দুনিয়ার নয়, এদের মধ্যে একটা দিব্যতা রয়েছে, এরা যেন ফরিস্তা। বাবা বলছেন এইভাবে তোমরা সাক্ষাৎকার করতে পারবে, कराते पारबे। ओम शांति। जब ओम शांति कहा जाता है तो अपना स्वधर्म याद पड़ता है, तो घर की भी याद आती आती है, परंतु घर में बैठे तो नहीं जाना है। তো বাবা বলছেন যে যখন এই ওম শান্তি বলা হয় তখন আমাদের স্বধর্মকে স্মরণ এসে যায়, অর্থাৎ ওম মানে কি আমি আত্মা, আর শান্তি মানে আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত স্বরূপ, অর্থাৎ কি আমি আত্মা, শান্ত স্বরূপ, শান্তিধাম আমার ঘর, শান্তির সাগরের সন্তান আমি। তো বাবা বলছেন নিজের স্বধর্মকেও স্মরণ এসে যায়। তো এবার বাবা বলছেন ঘরকে তো স্মরণ এসে যায় তোমাদের, কিন্তু ঘরে বসে তো গেলে হবে না। बाप के बच्चे है तो जरूर अपना स्वर्ग भी याद करना पड़े। তো বাবা বলছেন বাচ্চারা ঘরকে স্মরণ করে ঘরে বসে গেলেও তো হবে না, এখন তোমাদের অবশ্যই স্বর্গকেও স্মরণ করতে হয়, অর্থাৎ তোমরা যেখানে যেতে চলেছ। তো ওম শান্তি कहने से ये सारा ज्ञान बुद्धि में आ जाता है। বাবা বলছেন তাহলে ওম শান্তি বললে কি হয়, সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে এসে যায়। मैं आत्मा शांत स्वरूप हूँ, शांति के सागर बाप का बच्चा हूँ। जो बाप स्वर्ग स्थापन करते हैं वह बाप ही हमको पवित्र शांत स्वरूप बनाते हैं। তো বাবা বলছেন আমি আত্মাকে এখন শান্ত স্বরূপ, শান্তির সাগরের সন্তান আমরা। তো তো বাবা এসে যে স্বর্গ স্থাপন করছেন, তো আমরা সেই বাবাই আমাদের পবিত্র শান্ত স্বরূপও বানাচ্ছেন। তো বাবা এসে শুধু স্বর্গ স্থাপন করছেন না, তো স্বর্গে যাওয়ার জন্য আমাদের পবিত্র বানাচ্ছেন, তাই না? কারণ বাবা স্বর্গটা কাদের জন্য বানাচ্ছেন? বাচ্চাদের জন্য। এবার বাচ্চারা তো পতিত হয়ে গেছে, এই জন্য বাচ্চাদেরকেও পবিত্র বানাচ্ছেন স্বর্গ স্থাপনের সাথে সাথে। তো মুখ্য বাত হে পবিত্রতা কি, তো মূল কথা হচ্ছে বাবা বলছেন পবিত্রতার, কারণ সুখ শান্তির জননী হচ্ছে কি পবিত্রতা। পবিত্রতা যেখানে থাকবে, যার মধ্যে পবিত্রতা এসে যাবে, অর্থাৎ 5 বিকারের কোনো নাম বংশ যার মধ্যে থাকবে না, যে যত পবিত্র, যার স্থিতি যত অচল অটল থাকবে, বাবা বলছেন কি যার মধ্যে কোনো ব্যর্থ নেগেটিভ থাকবে না, তার মানে কি সে তত বেশি পবিত্র। আর 5 বিকার যার মধ্যে থাকবে না, তো বাবা বলছেন সুখ শান্তিও কিন্তু তার কাছে অটোমেটিক আসবে, তাকে চাইতে হবে না। তো দুনিয়া হি পবিত্র আর অপবিত্র বানতি হে, তো এই দুনিয়া তো পবিত্র হয় অপবিত্র হয়। পবিত্র দুনিয়া মানে সত্য তেতা, অপবিত্র আবার দাপর কলি হয়ে যায়। তো পবিত্র দুনিয়া মে এক ভি বিকারি নেহি হ্যায়। তো পবিত্র দুনিয়া মানে স্বর্গে বাবা বলছেন সত্যযুগে একজনও বিকারি কেউ থাকে না, কারোর মধ্যে বিকার থাকে না, সে दास दासी হোক, প্রজা হোক বা রাজা রানী। তো অপবিত্র দুনিয়া মে 5 বিকার হে, इसलिए कहा जाता है বিকারি দুনিয়া। আর অপবিত্র দুনিয়াতে 5 বিকার রয়েছে, এই জন্যই বিকারি দুনিয়া বলা হয়। এখানে সবার মধ্যেই কোনো না কোনো বিকার। वह है निर्विकारी दुनिया, निर्विकारी दुनिया से सीढ़ी उतरते उतरते फिर नीचे बिकारी दुनिया में आते हैं। তো ওয়া হে পাবান দুনিয়া, ই হ্যায় পতিত দুনিয়া। তো বাবা বলছেন যে স্বর্গ হচ্ছে নির্বিকারী দুনিয়া। তো নির্বিকারী দুনিয়া থেকে আমরা বারবার জন্ম নিতে নিতে, অর্থাৎ সিঁড়ি নিচে নামতে নামতে বিকারী দুনিয়াতে এসে পড়েছি। তো ওইটা ছিল পবিত্র দুনিয়া, আর এখন হচ্ছে পতিত দুনিয়া, অর্থাৎ বিকারী দুনিয়া। তো ওয়া হে দিন সুখ, ইয়ে হ্যায় ভটকনে কি রাত। বাবা বলছেন ওখানে দিন অর্থাৎ সুখ থাকে ওখানে, আর এখানে বাবা বলছেন যে রাত, এই দাপরকলিকে বাবা বলছেন যেন রাত, অর্থাৎ কি সবাই বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা, অন্ধকারে যেমন সবাই ধাক্কা খেতে থাকে,
অন্ধকারে যদি আলো না থাকে এই দুনিয়া তো কি হবে? অন্ধকারে কাউকে ছেড়ে দিলে তো ধাক্কাই খাবে। তো সেরকমই এই দুনিয়াও কি রাত কেন বলা হচ্ছে? সবাই দেহভানের অন্ধকারে রয়েছে আর খুঁজে বেড়াচ্ছে। আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই। এইজন্য খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে। है ना? तो यूँ तो रात में कोई भटकता नहीं है, परंतु ভক্তি को ভটকনা কাহা যাতা है। বাবা বলছেন এমনি রাতে কেউ বিভ্রান্ত হয়ে ধাক্কা খায় না। কিন্তু বাবা বলছেন ভক্তিকে বাবা বলছেন যে ধাক্কা খাওয়া বলছে। কেন কি? খুঁজছে আত্মাকে আর পরমাত্মাকে। আর খুঁজতে যাচ্ছে কোথায়? মন্দিরে, মন্দিরে। তো মন্দিরে তো ভগবান থাকে না, তাই না? তো তুম বাচ্চে আব ইহা আয়ে হো সদ্গতি পানে। তো এখন তোমরা বাচ্চারা এখানে সদ্গতি পেতে এসেছো। তো तुम्हारी आत्मा में सब पाप थे, 5 বিকার थे বা বলছেন তোমরা আত্মারা তোমাদের আত্মাদের মধ্যে এখন সমস্ত ধরনের পাপ ছিল, 5 বিকার ছিল। তো उनमें भी मुख्य है काम विकार। তো তার মধ্যে 5 বিকারের মধ্যে সবথেকে মুখ্য কি? বাবা বলছেন কাম বিকার। जिससे ही मनुष्य पाप आत्मा बनते। তো এই কাম বিকারের দ্বারাই মানুষ আস্তে, আস্তে এই পাপ আত্মা হয়ে গেছে। ये तो हर एक जानते हैं हम पतित थे और পাপ আত্মা भी है। বাবা বলছেন এটা তো সবাই জানো যে তোমরা তো পতিত হয়ে গেছো, পাপ আত্মা হয়ে গেছো এখন দাপট থেকে। एक काम विकार के कारण सब क्वालिफिकेशन बिगड़ पड़ती है, इसलिए बाप कहते काम को जीतो तो तुम जगत जीत अर्थात नए विश्व के मालिक बनेंगे। তো বাবা বলছেন এই একমাত্র কাম বিকারের কারণেই তোমরা তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন নষ্ট করে ফেলেছো। তোমাদের আত্মার যত বাকি যে গুণগুলো ছিল বাবা বলছেন সব নষ্ট হয়ে গেছে এই কাম বিকারের জন্য। তাহলে আমাদের ভাবা উচিত যে সত্যতে তাতে আমাদের সুখ, শান্তি, সম্পদ, সুস্বাস্থ্য কি ছিল না, শুধু পবিত্রতার জন্য। আর এই একটা অপবিত্রতার জন্য অর্থাৎ কাম বিকারের জন্য দাপট থেকে আমাদের মধ্যে সবকিছু একটু, একটু করে প্রবেশ করতে শুরু করেছে মায়ারূপী রাবণ। আর আমাদের লাস্টে কোথায় এনে ফেলেছে? একদম তমপ্রধান। তো বাবা বলছেন যে তো এইজন্য বাবা বলছেন তোমরা এই কামবিকারকে যদি জয় করতে পারো তবেই তোমরা জগজ্জিত হতে পারবে। তো এই দুনিয়া তো জগৎকে জয় করার জন্য কত কিছু করতে থাকে, তাই না? এখন বাবা বলছেন কি তোমরা খালি একটা জিনিসকে জয় করো অর্থাৎ কামবিকারকে, তাহলেই বিশ্বের মালিক হয়ে যাবে। তো अंदर में इतनी खुशी रहनी चाहिए। তাহলে বাবা বলছেন আর কে করাচ্ছেন আমাদের? স্বয়ং ভগবান। তো বাবা বলছেন তাহলে তো হয়েই তোমাদের জয় তো হয়েই পড়ে আছে। তো শুধু তোমরা বাবা বলছেন কি বাবার শ্রীমতে চলো। বাবার কথা শুনে চলার চেষ্টা করো। তো তাহলে কত খুশি থাকা উচিত তোমাদের? কারণ তোমরা এই এক কামবিকারকে জয় করে বিশ্বের মালিক হয়ে যাচ্ছ। তো মনুষ্য পতিত বানতে হে তো কুছ ভি সমঝতে নেই। এই দুনিয়া মানুষ পতিত হতে থাকে কিন্তু কিছুই বোঝে না যে এইটাও পাপ কর্ম, তাই না? বাপ সমঝাতে হে কোই ভি বিকার নেহি হোনা চাহিয়ে। তো বাবা এখন কি বলছেন? শুধু কাম বিকার নয়, মুখ্য হচ্ছে কাম বিকার, বাকি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কোনো বিকার তোমাদের থাকা উচিত না। কারণ দেবী দেবতাদের মধ্যে কোনো বিকার থাকে না। এইজন্য গায়ন করা হয় নির্বিকারী, সম্পূর্ণ নির্বিকারী হয় দেবী দেবতারা। তো এই দুনিয়া মনে করে কি? এই দুনিয়াকে কাউকে বলতে গেলে এই দুনিয়ার সবাই বলে যে হ্যাঁ, শ্রেষ্ঠ কর্ম করতে হবে, কর্মই ধর্ম এরকম কথা বলে। কিন্তু তারা এই দুনিয়াতে সবাই কি ভাবে? চুরি ডাকাতি, খুন না ওইটাই বোধহয় পাপ। বাকি ওইটা করছি না মানে ভালো কর্ম করছি। কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই ৫ বিকার যে সবাইকে পাপাত্মা বানিয়ে দিয়েছে এটা কারোর জানা নেই। তাই না? তো সেটাই বাবা এসে বলছেন যে মুখ্য হচ্ছে এই ৫ বিকার। তো বাবা বলছেন মানুষ পতিত होते থাকে, কিছুই বুঝতে পারে না। पाप समझाते कोई भी विकार नहीं होना चाहिए, मुख्य है काम विकार। इस पर कितने हंगामे होते हैं, घर घर में कितनी अशांति हाहाकार हो जाता है। তো কাম বিকারের জন্য ঘরে ঘরে অশান্তি হয়, হাহাকার হয়ে যায়। इस समय दुनिया में हाहाकार क्यों है? তো এই দুনিয়াতে এখন কেন কেন এত হাহাকার? क्योंकि पाप आत्माएं हैं। বিকারোं के कारण ही असुर कहा जाता है। এই বিকারের জন্যই তো অসুর বলা হয়। কারণ এই কাম বিকারের জন্যই তো দুনিয়াতে কত কিছু হচ্ছে। আমরা তো সবাই এগুলো দেখতে পাই চারদিকে, তাই না? বাচ্চা থেকে বয়স্ক। তো সবার মধ্যেই যেন এখন এই বিষটা যেন প্রবেশ করেছে। তো কিন্তু বাবা এই দুনিয়া কি বলে? ব্রহ্মা কুমারী, "ও বাবা ওখানে গেলে পবিত্র বানিয়ে দেবে। ওখানে গেলে পবিত্র থাকতে হয়।" এজন্য অনেকে আসতে চায় না। অনেক ধরনের কথা বলে। কিন্তু এটা জানে না একটা সময় আসতে চলেছে যেটা সেটা খুবই শিগগিরই আসবে। তো তখন কিন্তু সবাই ভুলেই যাবে। কাম বিকার বা ওই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসবে না।
এমনভাবে মুখ থুবড়ে পড়বে পুরো দুনিয়া। সব আধার যখন ভেঙে পড়বে তখন একমাত্র বাবা ছাড়া আর কিছু ভাল লাগবে না। তখন আসবে। কিন্তু তখন তো অনেক লেট হয়ে যাবে ততদিনে, তাই না? তো এইজন্য বাবা বলছেন কি, "क्योंकि पाप आत्मा है।" তো এইজন্য সবাই এই দুনিয়াতে কি পাপ আত্মা বলে কত হাহাকার করতে থাকে। বিকারের কারণেই সবাইকে অসুর বলা হয়। अभी तुम समझते हो इस समय दुनिया में कोई भी काम की चीज़ नहीं। ভম্বর কো আগ লাগনি है। এখন তোমরা বুঝে গেছো এই দুনিয়াতে তো এই দুনিয়ার কোনো কাজের নয়। তাই না? এখন এই দুনিয়া গেল কি গেল বলে। তাই না? তো বাবা বলছেন কি যে এখন এই দুনিয়াতে তো আগুন লেগে যাবে। যেমন খড়ের গাদায় একটুখানি আগুন লাগলেই কি হয়? পুরো খড়ের গাদা আগুন জ্বলে যায় না? তেমনি এই দুনিয়াতেও এখন আগুন লাগবে। পুরো দুনিয়াতে। जो कुछ इन आँखों से देखा जाता है सबको आग লাগ जाएगी। এই দুনিয়াতে এই ২ চোখে যা কিছু দেখা যাচ্ছে সবকিছু আগুন লেগে যাবে। কারণ এই পতিত দুনিয়ার কোনো নাম নিশানা থাকবে না স্বর্গতে। স্বর্গের যেমন কোনো কিছু এখানে নেই সত্যপ্রধান দুনিয়ার, কারণ এটা খারাপ দুনিয়া, তেমনি এই দুনিয়ারও কোনো কিছু থাকবে না। আত্মা কো তো আগ লাগতি নেই। তো আত্মার তো আর আগুন লাগে না। কারণ আত্মা তো অজর অমর অবিনাশী। আত্মাকে আগুনে জ্বালানো যায় না, পোড়ানো যায় না বা ডুবানোও যায় না জলে। আত্মাকে কাটাও যায় না। আত্মা তো অবিনাশী। आत्मा तो सदैव जैसे ইনশিওর है, সदैव জিতি रहती है। তো আত্মার যেন সবসময় কি বাবা বলছেন যেন ইনশিওর করা রয়েছে আত্মার। সবসময় আত্মা হচ্ছে প্রাণস্বরূপ। এইজন্য বলা হয় না এনার্জি। তো आत्मा को कभी इंश्योर कराते हैं क्या? তো বাবা বলছেন আত্মাকে কি কখনো ইনশিওর করাও? তো শরীর को इंश्योर कराया जाता है। এই দুনিয়া তো শরীরকে ইনশিওর করায়, তাই না? এই লাইফ ইনশিওর করানো হয় সেটা তো শরীরের জন্য। বাবা বলছেন তো আত্মার তো করা হয় না। কারণ আত্মা তো কখনো কিছু হয়ই না। তো আত্মার জ্ঞানও নেই এই দুনিয়াতে। তো আত্মা अविनाशी है, बच्चों को समझाया गया है, ये खेल है। তো আত্মা তো অজর অমর অবিনাশী। আত্মার কখনো বিনাশ হয় না। বাকি শরীরের বিনাশ হয়ে যায়। এইজন্য ইনশিওর করিয়ে দেওয়া হয়, তাই না? এই দুনিয়াতে যে কিছু হয়ে গেলে। তো কিন্তু যে শরীরের জন্য ইনশিওর করা হয় সেই শরীর ভোগ করতে পারে না, অন্যরা ভোগ করে, তাই না? তো বাবা বলছেন যে তো বাচ্চোं को समझाया गया है ये खेल है। তো বাচ্চাদের তো বুঝিয়ে দেওয়া হয়েছে। বাবা বলছেন যে এটা তো একটা খেলা, নাটক। এটা তো সত্য নয়। তো আত্মা তো উপর रहने वाली ৫ তত্ত্ব से बिल्कुल अलग है। তো আত্মা হচ্ছে কি এই ৫ তত্ত্বের থেকেও আলাদা তত্ত্ব, ষষ্ঠ তত্ত্ব বলা হয় এজন্য। তো ৫ তত্ত্ব से सारी दुनिया की सामग्री बनती है। তো বাবা বলছেন এই ৫ তত্ত্বের দ্বারাই কিন্তু দুনিয়ার সমগ্র সামগ্রী তৈরি হয়। তো আত্মা তো नहीं बनती है। তো আত্মাকে তো আর ৫ তত্ত্ব দিয়ে বানানো হয় না। তো আত্মা सदैव है ही। তো আত্মা তো অনাদি, তাই না? অনাদি কাল থেকেই আছে আত্মা। তো সির্ফ পুণ্য আত্মা পাপ আত্মা বানতে है। বাবা বলছেন আত্মা তো অনাদি। বাবা বলছেন আত্মা সবসময় থাকে। বাকি ৫ তত্ত্বের দ্বারা সারা এই দুনিয়ার সমগ্র সামগ্রী বানানো হয়। তো বাবা বলছেন শুধুমাত্র আত্মার ক্ষেত্রে কি বলা হয়? পুণ্য আত্মা আর পাপ আত্মা। তো আত্মা পর হি নাম পড়তা है, পুণ্য আত্মা, পাপ আত্মা। তো বাবা বলছেন আত্মার উপরেই এই নামটা দেওয়া হয় যে পাপ আত্মা, পুণ্য আত্মা। পাপ শরীর, পুণ্য শরীর তো কেউ বলে না, তাই না? আত্মার জন্যই বলা হয়। তার মানে কি আত্মারই এই পাপ পুণ্য আত্মাই করছে। तो 5 विकारों से कितने गंदे बन जाते हैं। आप बाप आए हैं पापों से छुड़ाने। তো বাবা বলছেন ৫ বিকারের দ্বারা এই দুনিয়া কত নোংরা হয়ে গেছে। এখন বাবা এসেছেন ৫ বিকার থেকে মুক্ত করতে। তো বিকারহি এই যে সবাই মুক্তি চেয়েছে না এই দুনিয়াতে। হে প্রভু মুক্তি দাও, মুক্তি দাও। তো বাবা এসে কিভাবে মুক্তি দিচ্ছেন? এই ৫ বিকার থেকে আগে মুক্ত করাচ্ছেন। তো বাবা বলছেন যে विकार থেকে মুক্ত করাচ্ছেন তবেই আত্মা मुक्ति পেয়ে যাবে। विकारी सारा कैरेक्टर बिगाड़ते हैं। कैरेक्टर किसको कहा जाता है ये भी समझते नहीं। বাবা বলছেন এই বিকারই তো ক্যারেক্টারকে নষ্ট করে দেয় আত্মাদের। বাবা বলছেন যে এই কিন্তু ক্যারেক্টার আবার কাকে বলা হয়? বাবা বলছেন এটাও বোঝে না। তো ये है ऊँचते ऊँच रूहानी गवर्नमेंट। তো এটা হচ্ছে কি তোমাদের উঁচুর থেকে উঁচু আত্মিক গভর্নমেন্ট, আত্মারূপী সরকার। তো পান্ডব গভর্নমেন্ট না না कहे तुमको ईश्वरीय गवर्नमेंट कह सकते हैं। বাবা বলছেন তোমাদের পান্ডব গভর্নমেন্ট না বলে ঈশ্বরীয় গভর্নমেন্ট বলা যাবে বা বলা যায়। তুম समझते हो हम ईश्वरीय गवर्नमेंट है। তো এখন তোমরা কি মনে করছো? এই দুনিয়া যেমন সরকার রয়েছে লৌকিক দুনিয়ায় তেমনি আমাদের হচ্ছে কি আমরা ঈশ্বরীয় সরকারের মানে ঈশ্বরীয় গভর্নমেন্টের। তো ঈশ্বরীয় গভর্নমেন্ট क्या करती है। তো ঈশ্বরীয় গভর্নমেন্ট এখানে কি করছে? বাবা বলছেন আত্মাও কো পবিত্র বানাকার দেবতা বানাতি है। তো এই দুনিয়াও যেমন সরকার
কত কিছু করতে থাকে না দুনিয়ার উন্নতির জন্য, তেমনি ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করছে, সমগ্র দুনিয়ার আত্মাদের পবিত্র বানিয়ে দেবতা বানিয়ে দিচ্ছে। সব থেকে মূল্যবান বা শ্রেষ্ঠ কাজটা ঈশ্বরীয় গভর্নমেন্টের দ্বারাই কিন্তু হচ্ছে। তো নেই তো দেবতা কাহা সে আয়, বাবা বলছেন তাহলে পবিত্র বানিয়ে দেবতা বানানো হচ্ছে, আর এই কাজটা করা হচ্ছে ঈশ্বরীয় গভর্নমেন্টের দ্বারা। তো না হলে বাবা বলছেন দেবতারা কোথা থেকে আসবে, দেবতাদের দুনিয়া যে আসছে তো দেবতাও তো চাই। तो ये कोई भी नहीं जानते, तो ये भी মনুষ্য মনুষ্য পরন্তু দেবতা कैसे थे। বাবা বলছেন এইটাও এই দুনিয়াতে কেউ বোঝে না যে যে এরা তো মানুষ, কিন্তু দেবতারা তাহলে কিভাবে ছিল, কিসনে বানায়া, তো দেবতাদের কে বানিয়েছেন এরকম কিছুই এই সম্বন্ধে জানা নেই, জানার চেষ্টাও করে না। তো দেবতায় তো হতে হি হ্যাঁ স্বর্গ মে, তো দেবতারা তো স্বর্গে থাকে, আর এই দুনিয়া স্বর্গ মানে এইভাবে আকাশের উপরে বোধহয় কোনো দুনিয়া। তো ইনোকো স্বর্গবাসী কিসনে বানায়, তো এই দেবতাদেরকে স্বর্গবাসী অর্থাৎ স্বর্গের দেবী দেবতাদের কে বানিয়েছেন এরকম। স্বর্গবাসী ফির জরুর নরকবাসী বানতে হে ফির স্বর্গবাসী, তো ভাবছেন স্বর্গবাসী নিশ্চয়ই নরকবাসী হয়, তবেই তো স্বর্গবাসী কথাটা এসেছে। যদি নরকবাসী নাই হতো তাহলে তো সবসময় এই কথাটা আসতোই না আলাদা করে, তাই না? তার মানে নরক বলেও কিছু হয়, তবেই স্বর্গের মহিমা করা হয়। ये भी तुम नहीं जानते थे, तो और फिर कैसे जानेंगे। ভাবছেন তোমরাও জানতে না এটা, আর কি করে জানবে তোমরা। अब तुम समझते हो कि ड्रामा बना हुआ है इतने वर्ष इतने सब एक्टर से, তো এখন তোমরা বুঝেছো যে এই ড্রামা তো বানানোই রয়েছে, পূর্ব নির্ধারিত। যা কিছু আমরা শুনছি, দেখছি, পড়ছি, জেনেছি আর হচ্ছে বা হবে সব কিছু পূর্ব নির্ধারিত। আর সমস্ত আত্মার হচ্ছে কি এখানে অভিনেতা। তো ये सब बातें बुद्धि में होनी चाहिए, বা বলছেন এই সমস্ত কথা বুদ্ধিতে থাকা উচিত। তো পড়াই তো বুদ্ধি में होनी चाहिए না, और পবিত্র भी जरूर बनना है। তো বাবা বলছেন এই পড়াশোনা তো বুদ্ধিতে অবশ্যই থাকা উচিত, আর পবিত্র অবশ্যই হতে হবে তোমাদের। পতিত বাননা বহুত খারাপ বাত হে, বাবা বলছেন বাচ্চারা পতিত হওয়া কিন্তু খুব খারাপ, এই জন্য তোমরা আর পতিত হয়েও না, কারণ তোমরা 2500 বছর ধরে পতিত হওয়ার কারণেই তো এত দুঃখ কষ্ট তোমাদের, এত অপ্রাপ্তি, এত অশান্তি কিসের জন্য, পতিত হওয়ার জন্য। তো বাবা বলছেন যে আমি এসেছি এত দূর থেকে তোমার জন্য, তোমাকে পবিত্র বানানোর জন্য। তো এই একটা জন্ম তুমি আমার কথা শুনে পবিত্র হও, তাহলেই তোমার অনেক জন্ম শুধরে যাবে, সুখের হয়ে যাবে। তাই বাবা বারবার সাবধান করতে থাকেন। তো বাবা বলছেন तो पतित बनना तो बहुत खराब बात है, आत्मा ही पतित बनती है, एक दो में पतित बनते हैं। বাবা বলছেন যে একজন আরেকজন কে কি হয় পতিত বানিয়ে দেয়। তো পতিতों को पावन बनाना ये तुम्हारा धंधा है। এই দুনিয়া তো একজন আরেকজনকে পতিত বানাতে থাকে। তো বাবা বলছেন আর তোমাদের কাজ কি, এখন পতিতদেরকে পবিত্র বানাতে হবে। বাবা এসে যেমন তোমাদের বানাচ্ছেন, এবার তোমরা দুনিয়াকে বানাও। পাবান বানো তো পাবান দুনিয়া মে চলেঙ্গে, তো পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ায় যেতে পারবে। তো ইয়ে আত্মা समझती है, তো এটা তো কে বোঝে, আত্মাই বোঝে। আত্মা না হো তো শরীর ভি ঠের না সকে, তো আত্মা ছাড়া আবার শরীরও টিকতে পারবে না। শরীর ছাড়াও যেমন আত্মার কোনো ভ্যালু নেই, কারণ আত্মা শরীর না পেলে কি করে কর্ম করবে। আবার তাই বাবা বলছেন যে শরীর ছাড়া আত্মার ভ্যালু নেই, আত্মা ছাড়া শরীরের ভ্যালু নেই। तो आत्मा जानती है हम असुल पावन दुनिया के रहवासी है, अभी बाप ने समझाया है तुम बिल्कुल ही बेसमझ थे, इसलिए पति दुनिया के लायक बन पड़े हो। তো বাবা বলছেন তোমরা তো সম্পূর্ণ বেসমাজ হয়ে গেছিলে, হ্যাঁ নির্বোধ হয়ে গেছিলে, এখন আবার পবিত্র দুনিয়ার জন্য যোগ্য হচ্ছ। বাবা বানাচ্ছেন তোমাদের পবিত্র দুনিয়ার যোগ্য এখন করে তুলছেন জ্ঞান গুণ শক্তির দ্বারা। तो अब जब तक पावन नहीं बनेंगे तब तक स्वर्ग के लायक नहीं बन सकेंगे। এখন বাবা বলছেন যতক্ষণ না পবিত্র হবে স্বর্গের যোগ্য কিন্তু তুমি হবে না, তাই না? তো বাবা বলছেন স্বর্গ কি भेंट भी संगम पर की जाती है। বাবা বলছেন এই স্বর্গেরও উপহার বাবা বলছেন এই সঙ্গমেই এসে দেওয়া হয়। তো স্বর্গের জন্য এখানেই উপযুক্ত বানানো হয় তোমাদের। वहाँ थोड़ी ही भेंट कर सकेंगे, इस संगम युग पर ही तुमको सारा ज्ञान मिलता है। তো বাবা বলছেন ওখানে তো আর তোমাদের উপহার দেওয়া হবে না স্বর্গতে, তো এখানেই তোমাদের সমস্ত জ্ঞান দিয়ে তোমাদের যোগ্য তৈরি করছেন বাবা সঙ্গমে। तो इस संगम युग पर ही तुमको सारा ज्ञान मिलता है, पवित्र बनने का हथियार मिलता है। বাবা বলছেন পবিত্র
হওয়ার হাতিয়ার এখানে পাচ্ছ তোমরা, অর্থাৎ জ্ঞান গুণ শক্তি এখানে সঙ্গমে পাচ্ছ। এক को ही कहा जाता है पतित पावन बाबा, हमको ऐसा पावन बनाओ। তো একজনকেই পতিত পাবন বাবা বলা হয়, নিরাকার শিব বাবাকে, আত্মার পিতাকে, যে আমাদেরকে পবিত্র বানাও। তো ইয়ে স্বর্গ কে মালিক है ना। তো এই লক্ষ্মীনারায়ণ কারা ছিলেন? স্বর্গের মালিক। তুম জানতে हो हम ही স্বর্গ के मालिक थे, फिर 84 जन्म लेकर पतित बने हैं। তো তোমরা এখন জেনেছো যে আমরাই ছিলাম স্বর্গের মালিক 5000 বছর আগে। 84 জন্ম নিতে নিতে এখন আমরা পতিত হয়ে গেছি ড্রামা অনুযায়ী। तो श्याम और सुंदर इनका नाम भी ऐसा रखा है। श्री कृष्ण का चित्र श्याम बना देते हैं, परंतु अर्थ थोड़े ही समझते हैं। কৃষ্ণ কি ভি তুমকো কিতনি ক্লিয়ার সমঝানি মিলতি হে। বা বলছেন এই শ্রীকৃষ্ণকে কি বলে দিয়েছে? শ্যাম বানিয়ে দিয়েছে তারা, তাই না? মানে কালো বানিয়ে দিয়েছে শ্যাম, আর নাম রেখে দিয়েছে শ্যাম। তো এই শ্রীকৃষ্ণই বাবা বলছেন কি শ্যাম আবার সুন্দর কেন? কারণ শ্রীকৃষ্ণের আত্মা যখন সত্যযুগে সুন্দর থাকে, পবিত্র থাকে, তখন বলা হয় কি সুন্দর। আর শ্যাম মানে এই যে দাপর কলিতে এসে অপবিত্র হয়ে যায়, এই জন্য শ্যাম সুন্দর নাম দেওয়া হয়েছে। বাকি এই দুনিয়া কিন্তু আসল কারণ কিছুই বোঝে না, কালো বানিয়ে দিয়েছে। অথচ কৃষ্ণ সব থেকে আকর্ষণীয় দেবী দেবতা থাকবে। তো বাবা বলছেন যে কৃষ্ণ কি ভি তুমকো কিতনি ক্লিয়ার সমঝানি মিলতি। তো কৃষ্ণের সম্বন্ধে তোমরা সবকিছু জেনেছো এখন, যে সত্যযুগের প্রথম ফার্স্ট প্রিন্স ছিলেন। তো ইনমে দো দুনিয়ায় कर दिए। तो এখানে কি হয়েছে? দুটো দুনিয়া দেখিয়ে দিয়েছে। বাস্তব में दो दुनियाएं तो है नहीं, दुनिया एक ही है, वह नई और पुरानी होती है। বাবা বলছেন এই দুনিয়া তো দুটো দুনিয়া দেখিয়ে দিয়েছে, কিন্তু আসলে দুটো দুনিয়া নয়। বাবা বলছেন বাস্তবে পুরানো দুনিয়া। তো বাবা বলছেন যে দুনিয়া একটাই, তো ওইটা হচ্ছে নতুন দুনিয়া আর এইটা হচ্ছে পুরানো দুনিয়া। মানে সত্যযুগকে বলা হয় নতুন দুনিয়া আর কলিযুগকে বলা হয় পুরানো দুনিয়া। तो पहले छोटे बच्चे नए होते हैं, फिर बड़े बन বুড়ে হতে। যেমন ছোট বাচ্চারা ছোটবেলায় কি বলা হয়? বাচ্চা বলা হয়। বড় হয়ে যখন বুড়ো হয়ে যায়, তো সেরকমই বলছেন এই দুনিয়াও একটাই। তো শরীর যেমন বাচ্চার বুড়ো, অর্থাৎ কি শরীর তো একটাই। তো ছোটবেলায় কি বলা হয়? ছোট। যখন আস্তে আস্তে বয়স বাড়ে তখন বলা হয় বুড়ো। ঠিক সেরকমই এই দুনিয়াতেও। তো বাবা বলছেন এই নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া এই একটা দুনিয়াকেই বলা হয় যখন নতুন থাকে, সত্যযুগকে। তো तुम कितना माथा मारते हो समझाने के लिए, समझाने के लिए আপনি রাজধানী স্থাপন कर रहे हो ना। তো বলছেন তোমরা কত সবাইকে মাথা ঠুকতে থাকো বোঝানোর জন্য, তাই না? যে রাজধানী স্থাপন হচ্ছে। তো লক্ষ্মীনারায়ণ নে সমঝা है ना। তো লক্ষ্মীনারায়ণও তো বুঝিয়েছিলেন এই জ্ঞানকে, তবেই লক্ষ্মীনারায়ণ পদ পেয়েছেন। তো সমাজ সে কিতনে মিঠে बने हैं। তো এরা বুঝেছেন বলেই তো কত মিষ্টি হতে পেরেছেন লক্ষ্মীনারায়ণের আত্মা। কিসনে সমঝায়া? ভগবান ने। তো কে শিখিয়েছেন এনাদের? কে বুঝিয়েছেন? ভগবান স্বয়ং। তো লড়াই আদি কি তো বাতই নেই। বলছেন লড়াই ঝগড়া করার কোনো ব্যাপারই নেই এখানে। এখানে বুদ্ধির দ্বারা বুঝতে হবে তোমাদের। ভগবান কিতনা समझदार नॉलेजफुल है, कितना पवित्र है। তো বাবা শিব বাবা কত পবিত্র, কত জ্ঞানে নলেজফুল, অর্থাৎ জ্ঞানের সাগর, কত বুদ্ধিমান। तो शिव के चित्र आगे सब मनुष्य जाकर नमन करते हैं, परंतु वह कौन है, क्या करते हैं, ये कोई नहीं जानते। বাবা বলছেন যে যে ভগবান তো কত বুদ্ধিমান, তাই না? বাবা বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। তো বাবা বলছেন কত পবিত্র। তো শিব বাবার চিত্রের সামনে সমস্ত মানুষরা বা বলছেন গিয়ে নমস্কার করতে থাকে, কিন্তু বা শিব বাবা আসলে কে, কিরকম, কি তার আসল নামরূপ, আর নামরূপ, আর এই দুনিয়াতে কি করতে আসেন বাবা, কখন আসেন, কি করতে আসেন, এই ব্যাপারে কেউ জানে না। তো শিব কাশী বিশ্বনাথ গঙ্গা, তো বাস সির্ফ कहते रहते हैं। তো বাবা বলছেন এই শিব কাশী বিশ্বনাথ আর গঙ্গা বলতে থাকে, কিন্তু আসলে মানে তো কিছুই বোঝে না। তো শরীরের যাত্রা করতে থাকে। अर्थ जरा भी नहीं समझते हैं। তো বাবা বলছেন মানে কিছুই বোঝে না। समझाओ तो कहेंगे तुम क्या हमको समझाएंगे। তো বাবা বলছেন জিজ্ঞেস করতে গেলে আবার বলে কি যে তোমরা আমাদেরকে কি বোঝাবে। তো हम तो वेद शास्त्र आदि सब पढ़े हैं। আমরা তো সবকিছু বেদ শাস্ত্র পড়ে নিয়েছি, তো তোমরা কি বোঝাবে। তারা ভাবে তাদের অহংকার থাকে শাস্ত্রজ্ঞানী যারা। तो परंतु রাম রাজ্য কিসকো কাহা जाता है ये भी कोई जानते नहीं। তো রাম রাজ্য কিভাবে স্থাপন হচ্ছে সহজ রাজযোগের দ্বারা, এটাও কিন্তু এই দুনিয়ার কেউ জানে না। রাম রাজ্য সতयुग नई दुनिया को कहा जाता है। তো বাবা বলছেন রাম রাজ্য কাকে বলা হয়? নতুন দুনিয়াকে বলা হয়, অর্থাৎ সত্যযুগকে। तो तुम्हारे में भी
नंबरवार है जिनको धारणा होती है, कोई तो ভুল भी जाते हैं क्योंकि बिल्कुल ही পাথর বুদ্ধি बन गए हैं। বলছেন তোমাদের মধ্যেও ওই যে রামরাজ্য সত্যযুগকে বলা হয়, রাবণ রাজ্য কলিযুগকে, এটাও তোমাদের মধ্যে নাম্বার অনুযায়ী বাচ্চারাই ধারণ করতে পারে। তো বাবা বলছেন কেউ তো আবার ভুলেও যায়, কারণ সম্পূর্ণ পাথর বুদ্ধি হয়ে গেছে, তাই না? তাদের বুদ্ধিতে সবসময় খারাপটা, এই দুনিয়ার কে কি কেন এইসব ঘুরতে থাকে, এই জন্য এই জ্ঞান ধারণ করতে পারে না যারা পাথর বুদ্ধি। तो अब पारस बुद्धि जो बने हैं उनका काम है औरों को पारस बुद्धि বানানা। এখন যারা পারস বুদ্ধির হয়ে গেছো তোমরা বাচ্চারা, পবিত্র বুদ্ধির হয়ে গেছো, বুদ্ধির তালা যার খুলে গেছে, তাদের কাজ কি এখন? যারা এই দুনিয়াতে পাথর বুদ্ধির মতো রয়ে গেছে, এখনো কোনো ব্রেন কাজই করছে না, কি করে লোকে ক্ষতি করা যায়, নিন্দা করা যায়, কাঠি দেওয়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা চলে, মানে পারস বুদ্ধি। তো বলছেন কি তাদেরকে এখন বোঝাতে হবে, তাদেরকে আবার পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাতে হবে। तो पत्थर पत्थर बुद्धि की एक्टिविटी वही चलती रहेगी क्योंकि हंस और बगुले हो गए ना। তো বলছেন যারা এই দুনিয়াতে পাথর বুদ্ধি, তাদের কিন্তু কাজকর্ম ওই বগুলার মতোই হয়, বকের মতো, তাই না? বক যেমন নোংরা খায় তেমনি। তো বাবা বলছেন তাদের অ্যাক্টিভিটি কিরকম হয়, যে কেন আমাকে বলল, কেন করলো, কেন এরকম বললো, কেন মিথ্যা বললো, কেন এটা বললো, কেন এটা করলো না, কেন এটা বললো না, কেন আসলো না, কেন গেল, নানা রকম। তো এই কি কেন করতে থাকে, বাবা বলছেন এই বকের মতো আর কি, নোংরা, অর্থাৎ অবগুণটাই গ্রহণ করে। तो पत्थर बुद्धि की एक्टिविटी वही चलती रहेगी क्योंकि हंस और बगुले हो गए ना। তো বাবা বলছেন যারা পাথর বুদ্ধি তাদের অ্যাক্টিভিটি ওইরকম খারাপই চলতে থাকে, কারণ হংস আর বকের বাবা বলছেন উদাহরণ এই জন্যই বাবা দিচ্ছেন। তো হংস কভি কিসকো দুঃখ নেহি দেতে, তো বগুলে দুঃখ দেতে, বলছেন যে হংস যারা তারা দুঃখ দেয় না, অর্থাৎ এখানে হংসের আধ্যাত্মিক রহস্য কি, যারা জ্ঞান গুণ বাবার থেকে জ্ঞানগুণ শক্তি গ্রহণ করছে। বাবা বলছেন এই গুণের রত্ন বাবার থেকে যারা গ্রহণ করছে তারা কখনো কাউকে দুঃখ দিতেই পারবে না, কারণ এই দুনিয়া, অথচ এই দুনিয়ার থেকে কিন্তু সুখ আশাও করবে না, কারণ সুখ শান্তি তো দিচ্ছেন শিব বাবা আমাদের। এই দুনিয়ার থেকে এখন কিছু আশা করাই বৃথা, কারণ দুনিয়া এতটা নিচে নেমে গেছে, সবাই এত দুঃখী যে তারা সুখ দেবে কোথা থেকে। তো এই জন্য সবাইকে ক্ষমা করে, যে অন্যরা আমার সাথে কেন এরকম করলো, কেন আমার সাথে কথা বললো না, কেন আমার নামে নিন্দা করলো না, বাবা বলছেন কি তোমাকে তো বাবা ভরপুর করছেন, এই জন্য তুমি সবাইকে ক্ষমা করে সবাইকে সুখ দাও, ওদেরকে রাস্তা দেখাও, কারণ এই দুনিয়াতে আবার এটাও বুঝতে হবে এই দুনিয়াতে কেউ এমনি এমনি কিন্তু দুঃখ দিচ্ছে না, তার মানে কি ওই আত্মারা কত অসুস্থ, দুঃখী, ওদের সংস্কারটাই এরকম হয়ে গেছে, ওরা পরবশ আত্মা, রাবণের জেলে রয়েছে। তো এগুলো ভেবে তবে আমাদেরকে কি করতে হবে, তাদের ক্ষমা করে দিয়ে তাদের সুখ দিতে হবে, তবেই আমরা হংস, না হলে বাবা বলছেন কি ওই বকের মতো দুঃখ দিতে থাকবে। कोई है जिनकी चाल ही बगुले मिसाल होती है उनमें सब বিকার হতে, বা বলছেন কেউ কেউ বাচ্চারা কি হয় যাদের চাল চলন ওই বকের মতো হয়ে যায়, অর্থাৎ বিকারী। তো ইহা ভি ऐसे बहुत বিকারী आ जाते हैं जिनको असुर कहा जाता है, বা বলছেন এখানেও অনেক বিকারী এরম এসে যায়, ওদেরকে কি বলা হবে, অসুর। तो पहचान नहीं रहती, तो बहुत सेंटर्स पर भी भिखारी आते हैं, बहाना बनाते हैं हम ब्राह्मण हैं परंतु है झूठ। তো বাবা তো ত্রিকালদর্শী, সব জানেন, তাই না? বাবার কাছে কি কিছু লুকানো যায়? বাবা বলছেন যে বাচ্চারা সেন্টারেও অনেক ভিখারিরা আসে, তো অনেক রকম বাহানা দেয় যে আমরা ব্রাহ্মণ, কিন্তু বাবা বলছেন না, মিথ্যা। তো ইসকো কাহা হি যাতা হ্যায় ঝুটি দুনিয়া। তো বলছেন এই দুনিয়াটাকে কি বলা হয়, মিথ্যা দুনিয়া, তাই না? সব দেহভানে রয়েছে, এখানে মিথ্যাই মিথ্যা, সত্যের কোনো নাম নিশানা নেই। তো वहाँ नई दुनिया सच्ची दुनिया है, তো আর ওই নতুন দুনিয়া কি, সত্য দুনিয়া, অর্থাৎ সাচ্চি দুনিয়া বা সত্য দুনিয়া, মানে কি ওখানে সবার এই জ্ঞানটা থাকবে যে আমি আত্মা, অজর অমর অবিনাশী, আমি আত্মা, এটা মনে থাকবে। তো अभी है संगम, তো এখন হচ্ছে সঙ্গম, অর্থাৎ মিলন হয়েছে আত্মার সাথে পরমাত্মার। तो कितना फर्क रहता है, जो झूठ बोलने वाले, झूठा काम करने वाले वह थर्ड ग्रेड बनते हैं, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড তো হতে হয় না। তো এই যে বাবা কি বলছেন এখানে, বাবার কাছে যারা মিথ্যা মিথ্যা বলে, মিথ্যা কাজ করে, বাবা বলছেন তাদের কোনো স্থান নেই বাবার হৃদয়ে, তাই না? বাবা একদম তাদেরকে পছন্দই করে না। বাবা বলছেন কি তারা থার্ড গ্রেড, থার্ড ডিভিশনে আসবে, থার্ড ডিভিশনও না, বাবা বলছেন থার্ড গ্রেড একদম।
তো যেরকম ফার্স্ট গ্রেড হয়, সেকেন্ড গ্রেড হয়, তেমনি থার্ড গ্রেডও হয়। তো তারা ওই থার্ড গ্রেডে পড়বে। তো এই জন্য বাবা বলছেন কি, তো তাদের তো আর কেউ বিশ্বাস করে না, কেউ, তাই না? একবার যদি কেউ মিথ্যা বলতে শুরু করে, তারা সত্য বললেও আর তখন তাকে কেউ বিশ্বাস করে না কিন্তু। আর বাবার হৃদয়েও তারা স্থান পায় না। তো বাপ कहते পবিত্রতা का भी पूरा सबूत देना है। তো পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ করতে হবে বাবার সামনে। তো কিভাবে প্রমাণ করবে? বাবা বলছেন তোমাদের কর্মের দ্বারা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের মধুর বাণী, আমাদের দৃষ্টি, বৃত্তি, কৃত্তি, চাল চলন এরকম হওয়া উচিত। তবেই বাবা বলছেন সাক্ষাৎকার আপনি আপ করবে সবাই যে তোমাদের এরা পবিত্র, এরা এখানকার নয়। এরা দেবী দেবতার মতন। তো कोई कहते हैं ये दोनों इकट्ठे रहकर पवित्र रहते, ये तो इम्पॉसिबल है। এই দুনিয়াতে অনেকে কি মনে করে একসাথে থেকেও পবিত্র থাকে, এটা তো অসম্ভব। तो बच्चों को समझाना चाहिए, योग बल ना होने कारण इतनी सहज बात भी पूरी রীতি समझा नहीं सकते हैं। তো বাবা বলছেন তোমাদের বোঝাতে হবে কিভাবে একসাথে থেকেও পবিত্র থাকা যায়। কারণ কে শক্তি দিচ্ছেন? পবিত্র আর শক্তি তো বাবার থেকে, স্বয়ং ভগবানের থেকে পাচ্ছি আমরা, তাই না? আর যদি আমরা কেউ, বাবা কি বলেন, তোমাদের সাহসের ১ কদম বাবার ১০০০ কদম। কেউ পবিত্র থাকার জন্য যদি একটা কদম বাড়ায় সাহসের, তো বাবা ১০০০ কদম বাড়িয়ে তাকে পবিত্র বানিয়ে দেন। তো এটা বাবা বলছেন তোমরাও বোঝাও সবাইকে। কিন্তু বাবা বলছেন যোগের শক্তি না থাকার কারণে এত সহজ কথাকেও বাবা বলছেন পুরোপুরি বাচ্চারা বোঝাতে পারে না। যোগ বল মানে কি? বাবার শ্রীমতে চললে আমাদের যে অনুভব শক্তি বাড়বে, সেই অনুভব শক্তিটাই, অনুভবের যে শক্তিটা, সেটাই হচ্ছে যোগের বল, মানে যোগের শক্তি। তো বাবা বলছেন অর্থাৎ অনুভবী যারা, সেটা হচ্ছে বাবা বলছেন যোগের বল। উनको ये बात कोई नहीं समझाते कि ইহা হামকো ভগবান পড়াতে हैं। বাবা বলছেন তাদেরকে এটা বোঝাতেই পারে না যে আমাদেরকে কে পড়ান? স্বয়ং ভগবান। তো ভগবানের কাছে তো এটা কিছু বড় কথাই নয় যে পতিতকে পবিত্র বানিয়ে দেওয়া। तो वह कहते पवित्र बनने से तुम 21 जन्म स्वर्ग के मालिक बनेंगे। তো বাবা বলছেন সবাইকে এটা বোঝাও যে ভগবান এসে বলছেন পবিত্র হলে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। ওয়া হ্যায় পবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়া মে পতিত কোই হো না সকে। তো পবিত্র দুনিয়া মানে স্বর্গে পতিত কেউ থাকবেই না একজনও। ৫ ভিখারি নেই হ্যাঁ, ওখানে ৫ ভিখারি থাকে না। ওয়া হ্যায় ভাইসলেস ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে কি, স্বর্গ হচ্ছে নির্বিকারী দুনিয়া। ইয়ে হ্যায় ভিসাস ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে বিকারী দুনিয়া। हमको सतयुग की बादशाही मिलती है तो हम एक जन्म के लिए क्यों नहीं पावन बनेंगे। তো বাবা বলছেন যে তোমরা যখন বাচ্চারা বুঝে গেছো যে সত্যযুগের বাদশাহী পাচ্ছ, রাজত্ব পাচ্ছ, তাহলে এক জন্মের জন্য কেন আমরা পবিত্র হব না? তো জবরদস্ত লটারি মিলতি হ্যায় হামকো। তো এখন আমরা কি জবরদস্ত লটারি পাচ্ছি, তাই না? না হলে শুধুমাত্র পবিত্র থেকে একটা জন্ম, তো ২১ জন্মের জন্য রাজত্ব করা যায়। বাকি পুরো ৮৪ জন্মের ভাগ্য তৈরি করা যাচ্ছে। তাই বাবা বলছেন কি, তাহলে জবরদস্ত লটারি হলো কিনা? তো খুশি হতি হে, দেবী দেবতা পবিত্র হ্যায় না? তো বাবা বলছেন তাহলে কত খুশি হওয়া উচিত। দেবী দেবতারাও তো পবিত্রই থাকে। কারণ এই পবিত্রতার জন্যই তাদের এত গায়নযোগ্য, পূজনযোগ্য দেবী দেবতারা। তো অপবিত্র সে পবিত্র ভি বাপ হি বানায়েঙ্গে। তো বাবা বলছেন অপবিত্র থেকে পবিত্র কে বানান? আমাদের এসে স্বয়ং ভগবান, আমাদের আত্মার পিতা। বাকি এই দুনিয়াতে কেউ করতে পারে না পবিত্র। तो बाबा বলছেন मनुष्य से देवता बनाने भगवान ही आते हैं जिसकी रात्रि गाई जाती है। তো বাবা বলছেন মানুষ থেকে দেবী দেবতা বানাতে ভগবানই আসেন। এই জন্য বাবা বলছেন যার রাত্রি অর্থাৎ শিবরাত্রি গায়ন করা হয়। কেন শিবরাত্রি? কারণ কি, রাত্রি মানে এই যে কলিযুগী রূপী অন্ধকার, রাত আর কি, কলিযুগকে বলা হয় রাত, অন্ধকার। তো কলিযুগের, তো বাবা তো কলিযুগে এসে, অর্থাৎ এই রাতেই তো এসে সবাইকে জ্ঞানের আলো দিয়ে সমস্ত আত্মাদেরকে পবিত্র দেবী দেবতা বানাচ্ছেন। এই জন্য বলা হয় শিবরাত্রি। তো ये भी समझा है জ্ঞান ভক্তি বৈরাগ। তো এটাও বাবা বলছেন বোঝানো হয়েছে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য। তো জ্ঞান হচ্ছে কি, সত্যতে তাকে বলা হয় ওখানে, যেহেতু জ্ঞানের প্রালব্ধ ভোগ করে সবাই। আর ভক্তি মানে দাপরকলি, আর বৈরাগ্য মানে এই যে সঙ্গমে। সঙ্গমে এখন আমাদের কোথা কিসের বৈরাগ্য? না ভক্তি থেকে বৈরাগ্য আসছে। तो ज्ञान और भक्ति आधा आधा है। तो ज्ञान 2500 बच्चर, भक्ति 2500 बच्चर। भक्ति के बाद है वैराग। तो अब घर जाना है, ये शरीर रूपी कपड़े उतार देने हैं, इस ছিছি দুনিয়া में नहीं रहना है। তো এখন বাবা বলছেন ঘরে ফিরতে হবে।
এখন তোমাদের সমস্ত জ্ঞান এসেছে, তোমাদের এখন বাবা বলছেন এই ভক্তি থেকে বৈরাগ্য এসেছে, বাবাকে পেয়েছো, এখন বাবার শ্রীমতে চলে তোমাদের ঘরে ফিরতে হবে। তো এই ছিছি দুনিয়াতে তো আর আমরা থাকবো না। 84 কা চক্র अब पूरा हुआ, 84 জন্ম আমাদের সম্পূর্ণ হয়েছে, এবার শান্তিধাম ঘরে ফিরতে হবে সবাইকে। তো ये भी बच्चे समझते हैं ये पुरानी दुनिया खत्म होनी है। তো এখন বাচ্চারা তো বুঝে গেছে এই পুরানো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, কারণ নতুন দুনিয়া স্থাপন হয়ে যাচ্ছে। तो बाबा बोलছেন, तो बाप अनेक बार आए हैं स्वर्ग की स्थापना करने, नरक का विनाश हो जाता है, नरक कितना बड़ा है स्वर्ग कितना छोटा है। বাবা বলছেন যে বাবা অনেকবার এসেছেন, প্রতি কল্পে কল্পে এসে স্বর্গের স্থাপনা করেছেন, আর নরকের বিনাশ তো এখন হতে হবে। বাবা বলছেন তো নরক কত বড় আর স্বর্গ কত ছোট, অর্থাৎ নরকে কত জনসংখ্যা আর স্বর্গে কত কম। তো नई दुनिया में एक ही धर्म होता है। তো নতুন দুনিয়াতে তো একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর এখানে তো অনেক ধর্ম। তো কারা স্থাপন করেছে? বাবা বলছেন যে ব্রহ্মা ने तो नहीं किया। তো এত ধর্ম তো আর ব্রহ্মা বাবা স্থাপন করেননি। তো ব্রহ্মা ही पतित से फिर पावन बनता है। তো ব্রহ্মা বাবার আত্মাই পতিত থেকে আবার পবিত্র হন। तो मेरे लिए तो नहीं कहेंगे पतित सो पावन, तो पावन है तो লক্ষ্মীনারায়ণ নাম হ্যাঁ। তো বাবা বলছেন যে আমার জন্য তো বলা হবে না পতিত থেকে পবিত্র, তো পাবন তো কাদের বলা হয়? যে লক্ষ্মীনারায়ণের নাম নেওয়া হয় পবিত্র বলার সাথে সাথে। তো ব্রহ্মা কা দিন ব্রহ্মা কি রাত, তো সত্যতেতা হচ্ছে ব্রহ্মার দিন আর দাপরকলি হচ্ছে ব্রহ্মার রাত বলা হয়। तो ये तो प्रजापिता है ना, तो शिव बाबा को अनादि क्रिएटर कहा जाता है। शिव बाबा के কি বলা হয়? অনাদি ক্রিয়েটার, মানে বাবা হচ্ছেন রচয়িতা। तो अनादि अक्षर बाप के लिए है। तो अनादि অক্ষরটা বাবার জন্য। বাপ অনাদি, তো আত্মায় ভি অনাদি। তো বাবা অনাদি, তো বাচ্চারাও কি অনাদি, মানে অনন্তকাল ধরে রয়েছে। তো বাবা বলছেন যে ये खेल भी अनादि है, বানা বানায়া ড্রামা है। তো এই খেলাটাও 5000 বছর ড্রামাটাও অনাদি, মানে বানানোই রয়েছে এই ড্রামাটা, পূর্ব নির্ধারিত 5000 বছর ধরে চলতে থাকে, তারপর বিনাশের পর আবার হুবহু রিপিট হতে থাকে, যেন 5000 বছর পর পর নতুন ভাবে চালিয়ে দেওয়া হয়, এরকম আর কি। तो स्व आत्मा को सृष्टि चक्र के आदि मध्य अंत ड्यूरेशन का জ্ঞান মিলতা है। তো এখন বাবা বলছেন আত্মা সৃষ্টি চক্রের জ্ঞান পেয়েছে, আদি মধ্য অন্তের ডিউরেশন কতদিন, সবকিছু আদি মধ্য অন্তের জ্ঞান, সত্যতেতা দাপর কলি সবকিছু জেনেছে এখন আত্মারা। তো ইয়ে किसने दिया? बाप ने। तो এই জ্ঞান কে দিয়েছেন? স্বয়ং শিব বাবা। तुम 21 जन्म के लिए धन के बन जाते हो, फिर रावण के রাজ্য মে নিধন কে বন যাতে हो। বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য এখন ধনী হয়ে যাচ্ছ, তারপরে আবার বাবা বলছেন রাবণ রাজ্য থেকে, মানে দাপর থেকে তোমরা আবার অনাথ হয়ে যাও, সব হারিয়ে ফেলো। তো ইহা সে হি ক্যারেক্টার বিগাড়তে হে, বিকার হ্যাঁ না। তো বাবা বলছেন যে এই দাপর থেকেই তোমাদের বিকারে এসে যাও তোমরা। তো বাকি দো দুনিয়ায় নেই হ্যাঁ, বাবা বলছেন বাকি দুটো দুনিয়া নয়, বাবা বলছেন একটাই দুনিয়া, এখানেই স্বর্গ আবার এখানেই নরক। तो मनुष्य तो फिर समझते हैं नरक स्वर्ग सब इकट्ठे ही चलते, এই দুনিয়া কি বলে? স্বর্গ নরক সব একসাথেই চলে। তো अभी तुम बच्चों को कितना क्लियर समझाया जाता है। এখন তোমরা বাচ্চাদেরকে কত ক্লিয়ার ভাবে বোঝাচ্ছেন শিব বাবা। अभी तुम गुप्त हो। বাবা বলছেন এখনো তোমরা গুপ্ত, কারণ তৈরি হওনি, গুপ্তভাবে বাবা তৈরি করছেন, যখন সবাই তৈরি হয়ে যাবে তখনই বাবা বলছেন স্টেজে বার করে দেবে। তো তখন বাবা বলছেন প্রভাব বেরোবে তোমাদের। শাস্ত্র মে তো কেয়া কেয়া লিখ দেয়া হে, সুদ কিতনা মুঞ্ছা হুয়া হে। বাবা বলছেন শাস্ত্রতে তো অনেক কিছু লিখে দিয়েছে, তো শিবায় বাপকে কই সুলঝ না সকে। আর এত কিছু লিখে দিয়েছে, ভুল ভ্রান্তি হয়ে গেছে 2500 বছর ধরে, এখন বাবাকে ঠিক করতে আসতে হয়, তাই না? বাবা ছাড়া কেউ ঠিক করতে পারে না এই ভুলকে। উনেহি पुकारते हैं, हम कोई काम के नहीं रहे हैं, আকার পাবন বানায় हमारे ক্যারেক্টার সুধারো। তো বাবা বলছেন বাচ্চারা বাবাকে লেখে কেউ কেউ যে আমরা তো কোনো কাজের নই, সে আমাদের পবিত্র বানাও, আমাদের ক্যারেক্টার শুধরাও। তো তোমারে কিতনে ক্যারেক্টার সুধারতে। তো বাবা বলছেন তোমাদের কত ক্যারেক্টার শুধরাচ্ছেন বাবা, कोई के तो सुधरने बदले और ही बिगड़ते हैं, चलन से भी मालूम पड़ जाता है। आज महारथी हंस कहलाते हैं, कल बगुला बन पड़ते हैं। बाबा बोलছেন देरी नहीं लगती है। बाबा बोलছেন কারো কারো তো
ক্যারেক্টার শোধরানোর পরিবর্তে আরো বিগড়ে যায়, আরো খারাপ হয়ে যায়। বাবা বলছেন তার চালচলন দেখেই বোঝা যায়, তাই না? কি ধরনের কথাবার্তা বলবে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় রাগ, কথায় কথায় হ্যাঁ মোহ, এগুলো সব বোঝা যাবে। দৈহিক দৃষ্টি বাবা বলছেন, তো কেউ কাঁটা দিলে, কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিয়েই কথা বলবে। তো সবকিছু দেখে বোঝা যায় তাদের চালচলন। এইজন্য বাবা কি বলছেন, কারো নিন্দা করতে দেরি করবে না। পরনিন্দা পরচর্চা মুখের মধ্যে লেগে সবসময় থাকবে। তো বাবা বলছেন যে এগুলো কি দেখেই বোঝা যায় যে এদের মধ্যে তো দৈবী চালচলনই নেই। তাহলে কে বলবে এরা ভগবানের কাছে পড়াশোনা করছে? তো এইজন্য বাবা বলছেন কি যে আজকে যে হয়তো হংস রয়েছে, মহারথী হংস, কালকে আবার বক হয়ে যায়। অর্থাৎ সবাইকে দুঃখ দিতে থাকে। তো বাবা বলছেন বক হতে দেরি হয় না। তো মায়া भी गुप्त है ना, तो क्रोध कोई देखने में थोड़ी ही आता है। বাবা বলছেন যে মায়াও তো গুপ্ত রূপে আসে। তো ক্রোধও তো বাবা বলছেন দেখা তো যায় না, কিন্তু ভো ভো করতে हैं तो फिर वह बाहर निकलने से दिखाई पड़ता है। তো যখন ভো ভো করতে থাকে অর্থাৎ চোখে মুখে এসে যায় তখন বোঝা যায়। ফির আশ্চর্য বাত শুনন্তি কথন্তি ভাগান্তি হো যাতে কিতনা গিরতে। তো তারপরে কি হয়, আস্তে আস্তে শুনবে, বলবে, তারপর ভেগেও যাবে, বাবাকে ছেড়ে চলেও যাবে। तो एकदम पत्थर बन जाते हैं। इंद्रप्रस्थ की बात है ना, तो मालूम तो पड़ ही जाता है। ऐसा फिर सभा में नहीं आना चाहिए। थोड़ा बहुत ज्ञान सुना है तो स्वर्ग में आ ही जाते हैं। জ্ঞান का विनाश नहीं हो सकता। তো এখন বাবা বলছেন কি যে যারা এখানে ধোঁকাধারি করে, বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে, বাবার আজ্ঞা পালন করে না, বাবা বলছেন কি তারা তো পাথরের মতো হয়ে যায়। অর্থাৎ ইন্দ্রপ্রস্থের সভা বলা হয় না, তো ইন্দ্রকে এখানে শিব বাবা আমাদের। তো বাবা তো জানতেই পারেন, তো সবকিছু জানাই যায় কে কিরকম। তো বাবা বলছেন তো সেরকম হলে এখানে সভাতে তো আসা উচিত নয়। তো একটুখানি জ্ঞান শুনলেও স্বর্গে তো এসেই যাবে, জ্ঞানের যেহেতু বিনাশ হয় না। তো আপ বাপ कहते তুমকো পুরুষার্থ কর উঁচ পদ পানা है। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে। तो अभी तुम समझते हो ये चक्र कैसे फिरता है। वह तो कलयुग की आयु ही 40,000 वर्ष कह देते हैं। सीढ़ी तो नीचे उतरनी होती है ना। 40,000 वर्ष हो तो मनुष्य ढेर हो जाए। বাবা বলছেন এই দুনিয়া তো বলে দিয়েছে কলিযুগের আয়ু 40,000 বছর। হ্যাঁ, তো তা বাবা বলছেন কি নিচে সিঁড়ি নিচে নামতে নামতে ও নামতে তো হবেই। তো 40,000 বছর তো হয় না। বাবা বলছেন মন গড়ন কথা বলে দেয় মানুষ। তো 40,000 বছর যদি আয়ু হতো, বাবা বলছেন তাহলে কত মানুষ হয়ে যেত। এখন 5,000 বছরেই এই অবস্থা দুনিয়াতে। পা রাখার জায়গা থাকে না, তাই না? তো লড়াই ঝগড়া করতে থাকে। তাহলে 40,000 বছর হলে কি হতো? তো বাবা এখন বলছেন अब तुम्हारी বুদ্ধি দেখো কিতনি বদলতি है, फिर भी মায়া ধোঁকা জরুর দেতি है। তো তোমাদের বুদ্ধি এখন বাবা কত বদলে দিচ্ছেন, তবুও মায়া এসে ধোঁকা দিয়ে দেয়। তো ইচ্ছা মাত্রম আবিদ্যা, কোই ইচ্ছা কি তো গয়া। বাবা বলছেন এখন ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে তোমাদের। যদি কোনো ইচ্ছা জাগে তাহলেই ব্যাস শেষ, একদম মায়া গিলে খেয়ে নেবে। তো ওয়ার্থ নট এ পেনি বান যাতে। বাবা বলছেন কোনো যদি ইচ্ছা রাখো তোমরা ব্রাহ্মণ বাচ্চারা, তাহলে তোমরা একদম, বাবা বলছেন ওয়ার্থ নট এ পেনি মানে কি একদম মূল্যহীন হয়ে পড়বে তোমরা। अच्छे अच्छे महारथियों को भी माया कोई ना कोई प्रकार से कभी धोखा देती रहती है। বাবা বলছেন যারা যারা ভালো ভালো মহারথী আছে তাদেরও তো মায়া অনেক সময় ধোঁকা দিতে থাকে অনেক রকম ভাবে। ফির वहाँ दिल पर चढ़ नहीं सकते, তখন তারা বাবার হৃদয়ে চড়তে পারে না। যদি মায়া কোনো রকম ভাবে ধোঁকা দিয়ে দেয়, মায়ার দুনিয়াতে পা দেয় তারা, লক্ষণ গণ্ডির বাইরে যদি পা রাখে মানে বাবার শ্রীমতে যদি না চলে। तो जैसे लौकिक माँ बाप के दिल पर नहीं चढ़ते हैं, कोई तो बच्चे ऐसे होते जो बाप को भी खत्म कर देते हैं। তো বাবা বলছেন যে এরকম বাচ্চারা হয় যে বাবাকেও সমাপ্ত করে দেয়। মানে কি, অর্থাৎ কি এই দুনিয়াতে এখন বাবাকেও সম্পত্তির জন্য মেরে ফেলে, পরিবারকেও মেরে ফেলে, এরকম তো কত রয়েছে এখন কলিযুগে। তো পবিত্র बनने की बड़ी हिम्मत चाहिए। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কখনো এসবের মধ্যে হৃদয়ে বা মন লাগিও না খারাপের মধ্যে। তো পবিত্র হতে গেলে তোমাদের অনেক হিম্মত চাই, সাহস চাই। তো মুখ্যে বাবা বলছেন পবিত্রতা মুখ্য है, इसलिए बाप को कहते हैं कि आकर पावन बनाओ। তো পবিত্রতাই হচ্ছে মুখ্য,
মেন কথা বাবা বলছেন এই জন্য সবাই বাবাকে ডাকতে থাকে, এসে পবিত্র বানাও। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, माया के धोखा धोखों से बचने के लिए इच्छा मात्र अविद्या बनना है। इस डार्टी दुनिया से दिल नहीं लगानी है। पवित्रता का पूरा पूरा सबूत देना है। सबसे ऊंचा कैरेक्टर ही पवित्रता है। अपने आप को सुधारने के लिए पवित्र जरूर बनना है। वरदान, त्रिकालदर्शी स्थिति में स्थित रहे, सदा अचल और साक्षी रहने वाले। नंबर 1, तकदीरवान भवो। त्रिकालदर्शी स्थिति में स्थित होकर हर संकल्प, हर कर्म करो और हर बात को देखो। ये क्यों, ये क्या, ये क्वेश्चन मार्क ना हो, सदा फुल स्टॉप, নাথিং নিউ। তো বাবা বলছেন বাচ্চারা ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা কর্ম করো তোমরা। অর্থাৎ ত্রিকালদর্শী স্থিতি মানে কি, যা হয়ে গেছে ড্রামার তে যা ছিল সেটা হয়েছে ড্রামা কল্যাণকারী। আমারই কোনো না কোনো কর্মের অ্যাকাউন্ট সামনে এসেছিল, এখনো অর্থাৎ কর্মের অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এখন যা হচ্ছে বর্তমানে আমার সাথে সেইটাও আমারও কোনো না কোনো কর্মিক অ্যাকাউন্ট সামনে এসেছে, কর্মের হিসাব যুক্ত হচ্ছে। আর যা যা হবে সেটা খুব ভালোর জন্য হবে। অর্থাৎ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে। আর যা হবে সেটা তো আরো 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 ভালোর জন্য হবে। তো এইটা মনে রেখে বাবা বলছেন প্রত্যেকটা সংকল্প করো আর কর্ম করো। তো বাবা বলছেন কি, আর প্রত্যেকটা কথাকে সেই হিসাবে দেখো যে বাকি বাবা বলছেন এই কেন, কি, কিভাবে, এইসব কোশ্চেন তোমরা যেন করো না, তাহলেই ফেসে যাবে। কারণ সবসময় বাবা বলছেন কি ফুল স্টপ লাগিয়ে দাও, যে যেটা হয়েছে ড্রামা, যেটা হয়েছে ড্রামা। তো বাবা বলছেন নতুন কিছুই হচ্ছে না এই দুনিয়াতে। যা কিছু হচ্ছে, যা কিছু হয়ে গেছে হচ্ছে, অনেকবার হয়ে গেছে, অগণিত বার হয়েছে, আরেকবার হচ্ছে, আরেকবার রিপিট করছি। আর আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী হচ্ছে যা কিছু হচ্ছে। তো এটা মনে রাখতে হবে। तो हर आत्मा के पाठ को अच्छी तरह से जानकर पाठ में आओ। आत्माओं के संबंध संपर्क में आते न्यारे और प्यारेपन की समानता रहे तो हलचल समाप्त हो जाएगी। ऐसे सदा अचल और साक्षी रहना, यही है नंबर 1 तकदीरवान आत्मा की निशानी। তো এখন বাবা বলছেন বাচ্চারা আত্মাদের সম্বন্ধ সম্পর্কে যখনই আসবে ডিটাচ হয়ে আসো আগে। আমি আমার এই আমি আমার ভাব যদি রাখো ব্যাস, বাবা বলছেন ফেঁসে গেলে তাহলে। এই জন্য ডিটাচ হয়ে যে এ বাবার বাচ্চা। আমি আমরা কি একসাথে এই দুনিয়াতে কাউকে না নিয়ে এসেছি পরমধাম থেকে, না নিয়ে যাব। কেউ মারা গেলে যাবে, আমরা মারা গেলে আমাদের সাথে কেউ তো যাবেও না। তাহলে কি আমি আমার সম্বন্ধ সম্পর্কে, এই জন্য বাবা বলছেন ফেঁসে যাওয়া। এই জন্য ডিটাচ হয়ে যাওয়া আগে মন বুদ্ধির দ্বারা, তাই না? যে আমি সেবাধারী আত্মা। এই এখন এই দুনিয়ার এই রাবণ রাজ্যের কোনো কিছুই আমাদের নয়। আমরা ভুল করে আমি আমার ভাবছিলাম। এখন এসে কি জানলাম যে আমাদের রাজ্য কোনটা? স্বর্গ। তো এইভাবে ডিটাচ হয়ে যাওয়া আগে। আর বাবা বলছেন প্রিয় হয়ে সমানতা যদি থাকে তাহলে হালচাল সমাপ্ত হয়ে যাবে তোমাদের। তো বাবার প্রিয় হও আর এই দুনিয়ার থেকে ডিটাচ হয়ে যাও। তাহলেই কোনো হালচাল থাকবে না তোমাদের মধ্যে। তো এরকম সবসময় অচল আর সাক্ষী হয়ে থাকো। সাক্ষী হয়ে থাকা মানে কি? যা হচ্ছে ড্রামাতে যা হচ্ছে কল্যাণকারী। যা প্রত্যেক ড্রামার প্রত্যেক সিনের পেছনে কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। যেটা আমরা এখন বুঝতে পারছি না। একটু অপেক্ষা করলেই বোঝা যাবে। বাবা এইজন্য কি বলেন, ধৈর্য ধরো একটু। তো এইভাবে সাক্ষী হয়ে দেখো যে যা হচ্ছে নিশ্চয়ই এর পেছনেই কিছু না কিছু কল্যাণ রয়েছে। তাহলে তুমি বাবা বলছেন এটাই হচ্ছে নাম্বার 1 ভাগ্যবান আত্মার লক্ষণ। যে সব কিছু ব্যাপারে त्रिकालदर्शी হয়ে দেখে আর সাক্ষী হয়ে দেখে। স্লোগান, सहनशीलता के गुण को धारण करो तो कठोर संस्कार भी शीतल हो जाएंगे। বাবা বলছেন বাচ্চারা সহনশীলতার গুণকে ধারণ করো, কারণ সহনশীলতা হচ্ছে একটা বড় গুণ। এই গুণ সবার মধ্যে থাকে না, তাই না? তো বাবা বলছেন এই দুনিয়া কি মনে করে, বলে ফেললেই বোধহয় আমি বড় হয়ে গেলাম, কেন আমি চুপ থাকবো, তাই না? ও এত শোনাবে আমি একটু শোনাবো না, হ্যাঁ? নালে তো পেয়ে বসবে, এরকম ভাবে অনেকে পেয়ে বসবে। কিন্তু না, তার মানে যারা বলে ফেলে, যারা সহ্য করতে পারে না, তার মধ্যে কি তার মধ্যে শক্তিই নেই। সেই আত্মার মধ্যে সব থেকে কমজোর আত্মা, তারাই বলে ফেলে, তাদের মধ্যে সহনশীলতা একটুও থাকে না। আর সহনশীলতা যার মধ্যে থাকে, যে চুপ থাকতে পারে, তার মানে সেই আত্মা অনেক শক্তিশালী আত্মা। এই দুনিয়া কিভাবে, ওই তো উত্তর দিতে পারলো না, তার মানে কি ওর উত্তর দেওয়ার ক্ষমতা নেই, ও বুঝতে পারছে মিথ্যাবাদী, কিন্তু আসলে তা নয়। যে চুপ থাকতে জানে সে হচ্ছে অনেক শক্তিশালী আত্মা,
অন্তর্মুখী সে আত্মা। এই জন্য বাবা বলছেন সহনশীলতার গুণকে ধারণ করো। বলে না যে সয় সে রয়, সেরকমই। তো বাবা বলছেন তাহলে যতই কঠিন সংস্কার হোক না কেন, তোমার যতই কড়া সংস্কার হোক না কেন, যেটা এতদিন পরিবর্তন করতে পারছিলে না সেইটাও পরিবর্তন হয়ে যাবে, সেই সংস্কারও শান্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।